ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, সম্প্রতি আমাদের পরিকল্পনা মন্ত্রী দেশের মানুষকে কচুরিপনা খাওয়ার পরামর্শ দিয়েছেন। মন্ত্রীর এই পরামর্শের পর বাংলাদেশের মানুষ যখন কচুরিপনা খেতে শুরু করেছে, তারপর দেশে একটা ভিন্ন রকম মানুষের মধ্যে সাইড ইফেক্ট দেখা দিয়েছে। ওরে বাবুরে, কি গান গান! বন্দুকের বাসা দিয়ে 10টা বাড়ি মারো গোয়ার মতো। রাত 12টায় আমার চিলা ঘরে চলে আইবি, আমি তোর জন্য অপেক্ষা করব। এই নারী গোসল কইরা চুল দিল ঝাড়া, এক জামাই থাকবে তাহার হাতের জামাই খালা। এই কচুরিপনা যারা খেয়েছে তাদের কীরকম সাইড ইফেক্ট দেখা দিয়েছে আজকে আমরা আপনাদের দেখাবো। প্রথমে আমরা যাব আমাদের সাংসদ 2 টাকার শিল্পী মমতাজের বান্ধবীর কাছে। তিনি গান গাইতে গিয়ে কি করে মঞ্চ থেকে দেখে আসি। লাইটটা কি বন্ধ করে দেন যাব? শুধু লাইট নিভাতে না, এরপর তিনি দেখলেন লাল, নীল, সাদা, হলুদ। নীল, লাল, সাদা, হলুদ। কে কি কইব এটা শোনার টাইম আছে? এটা আমারে হিট দিতেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? এই তো দেখলেন মমতাজের বান্ধবীর গল্প। কিন্তু এই কচুরিপনার সাইড ইফেক্টে কলেজ অধ্যক্ষ তার ছাত্রীদের নিয়ে বেসামাল নৃত্যে কিভাবে মেতে আছে এক নজর দেখে আসে। এই কচুরিপনা খাওয়ার পর বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন ওয়াজি মাওলানা শামীম ওসমান ভুলে গিয়েছিলেন তার নাম। আমি কে? জনাব একেএম শামীম ওসমান। কিন্তু ভুলেননি একটা সত্য বলতে, তিনি কি করে এমপি হয়েছেন এবার তার মুখ থেকে আমরা একটু শুনে আসি। লটর বটর এমপি শামীম ওসমান, লটর বটর এমপি শামীম ওসমান, লটর বটর এমপি। তবে কচুরিপনা খাওয়ার পর শামীম ওসমান শুরু করেছেন মঞ্চে ওয়াজ। মা বলল নামাজ পড়ো, মাতৃতুল্য নেত্রী বললেন রসুল পাকের জীবনী পড়ো, বড় ভাই পিতৃতুল্য বলল আল্লাহকে চেনার চেষ্টা করো। বাংলাদেশের প্রখ্যাত ওরে বাটপার খ্যাত হুজুরকে তিনি দিলেন বিশেষ একটা সার্টিফিকেট। শুনে আসে। খুব ভালো মানুষ, পরেশগার মানুষ, অত্যন্ত ভালো মানুষ, তার পূর্বপুরুষও ভালো মানুষ ছিলেন। আর কিছু না হোক, এই কচুরিপনার কারণে শামীম ওসমান যে একজন বড় বক্তা হয়ে গেলেন, বড় আলেমে দিন হয়ে গেলেন, এটা কিন্তু আমরা নিশ্চিত হলাম। আমি তাদের সময় জানি প্রকৃত ইসলাম ধর্মের প্রচার করেন ওরা। প্রকৃত ইসলামের প্রচার যে করে সে দুনিয়াতে আল্লাহর মেহমান। তনি রতন চেনে কথা আছে না, বাটপার, ওরে বাটপার, ওরে বাটপার, দেখি তোর খেলা কেমন হয়। আমাদের হেলিকপ্টার হুজুরকে যে শামীম ওসমান সার্টিফিকেট দিয়েছে, এটা কিন্তু আপনারা আবার নেগেটিভ দৃষ্টিতে দেখবেন না। একটু চা খেয়ে নেই, ঢেলে দেই, ঢেলে দেব। দেখছেন তাহির এদিক দিয়ে যায়, মাঠ এদিক দিয়ে যায়। বাটপার, ওরে বাটপার, ওরে বাটপার, দেখি তোর খেলা কেমন হয়। এই কচুরিপনা খাওয়ার পর আমাদের পার্লামেন্টে সাংসদদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছে এক নজর দেখে আসা উচিত না আমাদের? আমরা কি বলবো, যে দেশে মাননীয় মন্ত্রী মহোদয়রা বলেন যে গরু যদি কচুরিপনা খেতে পারে তাহলে মানুষ কেন খেতে পারবে না? আরে আমরা তো কিছু কচুরিপনা নিয়ে আসছিলাম, তো ওনাকে দিতাম। আমি বলেন যে আচ্ছা
গরুর খাওয়া কি মানুষ খেতে পারে না মানুষের খাওয়া গরু খেতে পারবে? কেউ কচুরলতি খেত না, কিন্তু আজকে কচুরলতি একটা সুস্বাদু খুব প্রয়োজনীয় তরকারি হিসাবে কিন্তু চালু হয়েছে, প্রয়োজন হয়েছে। আমি বলছিলাম কচু পানা নিয়ে গবেষণা করেন এবং হাস্যচির বলছে এটা খাওয়া যায়, কিন্তু হোয়াট ইজ দ্য হার্ম? এই কচুরি পনা খাওয়ার পর আমাদের তাহেরি হুজুরের মাথা পুরো আউলা জলে হয়ে গেছে। 1952 সালের বদলে তিনি ভাষা আন্দোলন করে ফেলছেন 1971 সালে। বাংলা ভাষার জন্য 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের তাজা রক্ত রাজপথে ঢালার মাধ্যমে পাকিস্তানি স্বৈর শাসকের কবল থেকে বাংলা ভাষাকে উদ্ধার করে এই দেশকে স্বাধীন করা হয়েছে, ঠিক কিনা বলেন? শুধু 71 সালে ভাষা আন্দোলন না, 30 লক্ষ শহীদ হয়ে গেছেন তার এই ভাষা আন্দোলনে। বাংলা ভাষার জন্য 1971 সালে, বাংলা ভাষার জন্য 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের তাজা রক্ত রাজপথে ঢালার মাধ্যমে পাকিস্তানি স্বৈর শাসকের কবল থেকে বাংলা ভাষাকে উদ্ধার করে এই দেশকে স্বাধীন করা হয়েছে, ঠিক কিনা বলেন? এখানে কি হইছে, কি সমস্যা কি? আজাহারি বাচ্চা আজাহারি যদি পাইতাম তাহলে জুতাটা ফিরায় গাল ভাড়াই লাগাতাম। আমাদের সামনে মিজানুর রহমান আজাহারি সম্পর্কে দুটি কথা। সমস্যা কি? আমি আপনাদের সামনে মিজানুর রহমান আজাহারি সম্পর্কে দুটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। চান্দি গরম হয়ে গেছে, সহ্য হয় না। আমি হাফিজুর রহমান, এটা আপনাদের জানা নাই। চিরপনা সাইড এফেক্টে মাথা গরম হয়ে গেছে হাফিজি হুজুরের বান্ধবীর। ওরে বাপ্পা, ওরে বাপ্পা, বাপ্পা, ওরে বাপ্পা, বাপ্পা, ওরে বাপ্পা, ওরে বাপ্পা, দেখি তোর খেলা কেমন হয়। আমরা কিছুক্ষণ আগে দেখলাম এই হেলিকপ্টার হুজুরকে বিশেষ সার্টিফিকেট দিলেন মাওলানা শামীম ওসমান, কিন্তু এই নারীকে নিয়ে কি এমন ঘটে গেল যে এখন দুজনের মধ্যে বিরোধপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। দুজনেই ঘোষণা দিলেন খেলা হবে। দলের দালালি ছাড়, এরপরে ময়দানে নাম, দেখি তোর খেলা কেমন হয়। খেলা হবে, খেলা হবে। আগে খেলায় না, তারপরে দেখবো নি কিরম খেলা। আরো ভাল লাগে না কথা। ওই যে তাহিরি হুজুরের কথা বললাম, সাইড ইফেক্টের মোটামুটি লাল নীল হলুদ দেখা শুরু করছেন। এরপরে তিনি চারদিকে অন্ধকার দেখা শুরু করলেন। নিশি রাতে তিনি যেন কার বাঁশি শুনতে শুরু করলেন। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? আমার শাশুড়ি শেখ হাসিনা। জুতা চিনো, জুতা চিনো। এটা কি? আমরা তো জানি প্রধানমন্ত্রীর কন্যা একজন, এটা আবার কোন মেয়ের জামাই? স্যান্ডেল চিনো? আর একবার বিয়াদবি করবা, দেখবা খবর আছে। কচুরিপনার সাইড এফেক্টে আমাদের ওয়াজিগণের মাথার মধ্যেও একটা বিশেষ ধরনের ইফেক্ট দেখা দিয়েছে। কে কি বলছেন, কে কি করছেন, কে কি গাইছেন, ঠিক বুঝে আসছে না মাথায়। ওরে বাবুরে কি গান গায়। ও বাবা, তুমি আমার সদ্য পুষ্টির কুত্তার বাচ্চারা বাড়ি, এবারের কার্তিক মাসে আমার সাতটা কুত্তার বাচ্চা দিও। আরে জীবন যৌবন সেই ফাদিয়া গনিশা বাবার মন পাইলাম না। আমি রাজনীতি ফাজনীতি যাই করতেছি। কচুরিপনার সাইড ইফেক্টে শিক্ষার্থীরা হলে গিয়ে ভুলে গেছেন এমসিকিউ। তাই নিজ থেকে কি করে এমসিকিউ সঠিক উত্তর দেয়া যায় তার একটা নতুন ফর্মুলা এই কচুরিপনা থেকেই আবিষ্কার হয়েছে। এমসিকিউ বলছি, এমসিকিউ বলবি খাতা খুলে সব প্রথম নম্বর আয় নকল চার মুছিরে বানাবা। একের 8 হবে খ, একের 9 গো। আচ্ছা তো বল। একের 10 কো। পৃথিবী যখন এগিয়ে চলছে, বিজ্ঞানীরা যখন মহাশূন্যে চলে গেছে, এরপর এক রহস্য ভেদ করে আবিষ্কার করছে বিজ্ঞানীরা নতুন নতুন কিছু, তখন বাংলাদেশকেও তো কিছু করতে হবে। তাই বাংলাদেশ এবার আবিষ্কার করেছে এই কচুরিপনা। ইহা মানব দেহের জন্য কি কি কল্যাণকর, কি কিভাবে মানুষ দেহের মধ্যে ইফেক্ট হয়, আমাদের পরিকল্পনা মন্ত্রীর এই নতুন আবিষ্কার। অবশ্যই আপনি একটু
চেখে দেখবেন। আশা করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন দ্য আইস, সত্য ও সুন্দরের পক্ষে। আমাদের সাথেই থাকুন।